2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত লালু প্রসাদ যাদব ছিলেন রেলমন্ত্রী। তৎকালীন সময়ে জমি ও টাকার বিনিময়ে বিহারের একাধিক যুবককে রেলের গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। তবে কেবলমাত্র লালু বা তেজস্বীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল ওঠেনি। সেই সময় লালু প্রসাদের স্ত্রী রাবড়ি দেবীর বিরুদ্ধেও ওঠে সেই একই অভিযোগ। এমনকি তাঁদের দুই কন্যার বিরুদ্ধেও ওঠে অভিযোগ। পরপর অভিযোগের জেরে গোটা ঘটনা তদন্ত শুরু করে ইডির পাশাপাশি বছর কয়েক আগে এই ঘটনার তদন্তে 2023-এর জুলাইতে চার্জশিট জমা দেয় সিবিআই লালু প্রসাদ, রাবড়ি দেবী ও তেজস্বীর বিরুদ্ধে। এবার এই মামলায় লালু পুত্র তেজ প্রতাপের যোগ প্রকাশ্যে আসে। গত বুধবার এই মামলায় ইডির তরফে আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়, যার ভিত্তিতে লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব এবং তেজ প্রতাপ সহ মোট 8 জনকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। মামলায় প্রথমবারের জন্য লালু পুত্র তেজ প্রতাপের বিরুদ্ধে সমন জারি করল আদালত। আগামী 7ই অক্টোবর রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। ওই দিনেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সকল অভিযুক্তকে হাজির থাকার নির্দেশ। আদালতের তরফে জানানো হয়, এই মামলায় তেজ প্রতাপের জড়িত থাকার বিষয়টাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ তিনি ছিলেন একে ইনফোসিস লিমিটেডের পরিচালক।